ইসলামী ভাইয়েরা, শবে বারাত খুবই গুরুত্বপূর্ণ একটি রাত। কোনো অবস্থাতেই এই রাতটি অবহেলায় অতিবাহিত করা উচিত নয়। এই মুবারক রাতে আল্লাহ তাআলা বনি কলব গর্তের ছাগল গুরুর লোম অপেক্ষা অধিক উম্মতের গুনাহ ক্ষমা করে দেন। কিতাবাদিতে উল্লেখ রয়েছে বনি কলব গর্তটি আরবের গর্তগুলোর মধ্যে সর্বাপেক্ষা বেশি ছাগল পালন করত। কিছু এমন হতভাগা লোক রয়েছে যাদেরকে শবে বরাতের কথা বললে তাদের চুলকানি শুরু হয়ে যায়। মুক্তি লাভের রাতেও ক্ষমা না করে শাস্তি প্রদানের অঙ্গীকার রয়েছে। হযরত সাইয়্যিদুনা ইমাম বাইহাকি শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ফাযাইলুল আওকাতে বর্ণনা করেন, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শিক্ষণীয় বাণী হচ্ছে 6 প্রকারের ব্যক্তিকে এই রাতেও ক্ষমা করা হয় না। নাম্বার 1, মদ্যপানে অভ্যস্তকারী। নাম্বার 2, মাতা পিতার অবাধ্যকারী। নাম্বার 3, ব্যভিচারী। নাম্বার 4, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী। নাম্বার 5, ছবি প্রস্তুতকারী। নাম্বার 6, চুগলখোর। অনুরূপভাবে গণক, জাদুকর, অহংকার সহকারে পায়জামা অথবা লুঙ্গি গোড়ালির নিচে ঝুলিয়ে পরিধানকারী ও কোনো মুসলমানের প্রতি হিংসা বিদ্বেষ পোষণকারীও এ রাতে ক্ষমার সৌভাগ্য লাভ থেকে বঞ্চিত থাকার অঙ্গীকার রয়েছে। সুতরাং সমস্ত মুসলমানের উচিত উপরোক্ত গুনাহ থেকে যদি আল্লাহর পানাহ কোনো একটির মধ্যে লিপ্ত থাকে তবে তারা যেন বিশেষত এই গুনাহ থেকে আর সাধারণত প্রত্যেক গুনাহ থেকে শবে বরাত আসার পূর্বেই বরং আজ ও এখন সত্যিকার অর্থে তওবা করে নেয়। আর যদি কোনো বান্দার হক নষ্ট করে তবে তওবার সাথে সাথে তার থেকে ক্ষমা চাওয়ার তরকিব অর্থাৎ ব্যবস্থা করে নিন। 15 শাবানের রোজা সম্পর্কে ঈমানি তাজা করা কিছু কথা শুনুন। হযরত সাইয়্যিদুনা আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন শাবানের 15তম রাত আগমন ঘটে তখন তাতে কিয়াম ইবাদত করো আর দিনে রোজা রাখো। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সূর্যাস্তের পর থেকে প্রথম আসমানে বিশেষ তাজাল্লি বর্ষণ করে এবং ইরশাদ করেন, কেউ আছো কি আমার নিকট ক্ষমা প্রার্থনাকারী, তাকে আমি ক্ষমা করে দিব। কেউ আছো কি জীবিকা প্রার্থনাকারী, আমি তাকে জীবিকা দান করব। কেউ আছো কি মুসিবতগ্রস্ত, আমি তাকে মুক্তি প্রদান করব। কেউ এমন আছো কি, কেউ এমন আছো কি, এইভাবে সূর্যোদয় হওয়া পর্যন্ত এরূপ ইরশাদ করতে থাকেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় ইসলামী ভাইরা, আগামী রবিবার এবং সোমবার শবে বরাত আলহামদুলিল্লাহ। তাই যিনারা শবে বরাতে রোজা রাখবেন আগামী রবিবার এবং সোমবারে রোজা রাখবেন। রবিবার রাত্রিতে শবে বরাতের নামাজ জিকির আজকার করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে শবে বরাতের বরকতে শবে বরাতের ওসিলায় আমাদের সকলকে মালামাল করে দিক। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।